নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে 10 তারিখের ভিডিও। তো দেখো, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। অনেক ভোরে উঠেছি, কিন্তু 3:30টার সময় উঠে ঘরের সমস্ত কাজ সেরে আর টোটো দাঁড়িয়ে স্নান পুজো করে বেরিয়ে পড়লাম। ছেলেরা ঘুমাচ্ছে, বাবাও আছেন। আর তখন 6টা বাজে, আমরা বেরিয়েছি। রাস্তায় একটাও টোটো নেই, তো কোনোরকম একটা টোটো দেখতে পেলাম, দিয়ে আমরা স্টেশনে চলে এলাম। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা না সাঁতরাগাছি থেকেই ছাড়ে রূপসী বাংলা। তো আমরা কোথায় যাচ্ছি? আজ প্রায় 20 থেকে 22 বছর হয়ে গেল এই জায়গায় আমি যাচ্ছি। আর যাই হোক, খুব আনন্দ হচ্ছে আর যাচ্ছি দুঃখের কারণেই। আর দেখো, খড়গপুর স্টেশনে এলাম, এসে ভাই দাঁড়িয়ে আছে। ভাইকে কিছু জিনিস দেওয়ার ছিল, তো ভাইকে জিনিসটা দিয়ে দিলাম। আর এই দেখো, খড়গপুর থেকে উঠেছে আমার মাসিরা, মামিরা, বৌদি, দাদা, জামাইবাবু সব। তারপরে উঠেই তো বেশ আনন্দ, সবার সাথে বুঝতেই পারছো, সবাইকে এক জায়গায় পেয়ে সবারই খুব আনন্দ হয়। তারপরে আমরা একটু ঝালমুড়ি খেলাম আর যাচ্ছি। দেখো, এইসব জায়গাগুলো না সত্যি বলছি অনেক মিস করেছি এই কয়েক বছর। তো যাই হোক, আবার ঝালমুড়ি খেয়ে আবার ঘুগনিও খাচ্ছি। তো বেশ, ট্রেনে আমার না ঘুগনি ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে। আর ঝালমুড়িটা আমার খুব ফেভারিট ট্রেনে। কিন্তু অনেক সময় এরকম হয় না যে আমরা বার পড়লে আমি খেতে পাই না। সেদিন বুধবার ছিল, তাই তারপরে আবার অনেকটা রাস্তা, কারণ সাঁতরাগাছি থেকে খড়গপুর অবধি 1 ঘন্টা, ওই 1 ঘন্টা 20-25 মিনিট এক্সপ্রেস ট্রেন, সুপারফাস্ট। আর কিন্তু আবার খড়গপুর থেকে আরও 2 ঘন্টা মোটামুটি লেগেছে। তো দেখো, আমরা চলে এলাম, মোটামুটি এখানে নেমে পড়লাম। এটা হচ্ছে আদ্রা স্টেশনে, যে আমার দাদা আমাদের নিতে এসছেন। আমার বলি কোথায় যাচ্ছি, হচ্ছে আমার মাসির বাড়ি। আমার মা মারা যাবার 23 দিনের মাথাতেই আমার এই মেজো মাসিও মারা গেছেন। খুব কষ্ট হচ্ছিল যে যেতে পারলাম না, তো মাসির কাজে আমরা সবাই এসেছি। আর এখানে দেখো, একটু আশেপাশে মানে একটু গ্রামগঞ্জের মতো তো আদ্রা। তো এখানে আমরা একটু বেরিয়েছি সবাই ঘুরতে। পুকুর আছে এখানে, ছবি টবিও তুললাম অনেক। আর তারপরে এই দেখো, আমরা খেতে বসে গেছি, কেন আমাদের আবার বেরোতে হবে। তো লুচি, ছোলার ডাল, স্যালাড ছিল, আর একটা সবজি ছিল, আর জিরা রাইস, মাছ, আর মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসব আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরেই আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আবার ওখান থেকে এই ট্রেনটাই ধরবো বলে রূপসী বাংলা। এই দেখো, আমাদের ট্রেনটা চলে এলো। তো এই দেখো, ট্রেনে উঠে আবার সবাই চাটা খাচ্ছিলাম। তো ব্যাস আর কি, চলে এলাম এবার আমাদের সাঁতরাগাছি স্টেশনে। তো ওরা খড়গপুরে নেমে পড়েছে, আমরা চলে এলাম সাঁতরাগাছিতে। দুজনেই গেছে। এসে তো আবার দেখছি মটরশুঁটিগুলো রেখে গেছিলাম, বাবা ছাড়াচ্ছে। আর দেখো, বাজে এখন হচ্ছে 10:30। আমরা এসেছি 10টা, ট্রেনটাও লেট করেছে। বাস এসেই এবারে রান্না করব। বুঝতেই পারছো, মানে এক জায়গায় গেলে কত খাটনি হয়। আর এত ভোরবেলা উঠেছি, 3:30, সারাদিন রেস্ট নেই, তারপর আবার বাড়িতে এসে রান্না। হ্যাঁ, তো এসেই দেখছি বাবা বিছানাপত্র একদম রেডি করে রেখেছে, আলুটা ভাজছি শুধু, আর রুটি, ব্যাস আর কি। কটা বাসন ছিল সেগুলোও ধুচ্ছি। আর আমার বর আর আমার বাবা আমাকে বলছে কত এনার্জি দেখো, ভোরবেলা উঠে ঘুরে এসে আবার ঘরে এসে রান্না করছে। আবার কি এতগুলো জামা কাপড় আবার কাচলাম অত রাত্রে, তখন 11:30 বাজে। আমার না আবার ভালো লাগে না কোনো জিনিস রেখে দিলে, কারণ পরের দিন সকালে প্রচুর কাজ, বৃহস্পতিবার পুজো দিতে হবে। তো এই দেখো, কেচে কুচে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম। আমি না রুটি খাচ্ছি না, মুড়ি আর আলু ভাজাটাই খাচ্ছি। যাক, এই পর্যন্ত। আর সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, করে ব্যাস খেয়ে দিয়ে এবার ততক্ষণ 12:30 বেজে গেছে। যাক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিছু বলার নেই, মানে এটাই হচ্ছে যে মানুষের ইচ্ছে থাকলে সব পারা যায়, এনার্জি কেন।